জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকেও আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে মেন্টালি ফিট থাকতে পারি। এইরকম কিছু আসন, ইয়োগা আসন। তো মেন্টালি ফিট থাকার বিষয়টা আমার কাছে কম বেশি আমরা সবাই জানি যে ফিজিক্যাল ফিটনেসের জন্য এখন বেশ সবাই আমরা কম বেশি সচেতন হয়ে গেছি। পরিমিত খাওয়া, ভালো সুষম খাদ্য গ্রহণ করা, ঘুমানো, সব কিছু কম বেশি এইভাবে এক্সারসাইজ করা, ডায়েটিং করা। কিন্তু আমরা একটু, আমার কাছে মনে হয় যে আমরা মানসিক স্বাস্থ্যের দিকটা একটু কম চিন্তা করি। কিন্তু আমরা এটা ভুলে গেলে চলবে না যে মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিক স্বাস্থ্যর একটা গভীর সম্পর্ক আছে। যেহেতু তাই আমাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হতে হবে এবং এই মানসিক স্বাস্থ্যের দিকে যত্নবান হতে হবে। তো মানসিক স্বাস্থ্য বলতে আমরা যদি একটু গভীরভাবে বলি, সেই ক্ষেত্রে আমাদের ঘুম মানে সাউন্ড স্লিপ যেটাকে বোঝায়, ঘুমের সাথে আমাদের ইন্টারনাল বডির অনেক সম্পর্ক। যেমন ঘুমের সাথে আমাদের হরমোনাল কিছু হরমোন ঘুমের মধ্যেই কাজ করে। আমাদের যেমন সকালের দিকে আমাদের হ্যাপি হরমোনগুলো তৈরি হয়। ডেল্টা স্লিপ বলতে যেটাকে বোঝায় রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত ডেল্টা স্লিপ। দেন আমরা সকালের দিকে অনেকে আছে আমাদের সকালের ঘুমটা অনেক ভালো লাগে। সকালের দিকের ঘুমটা অ্যাকচুয়ালি আমাদের বডির জন্য তেমন কোনো উপকারিতা তেমন একটা থাকে না, যদিও আমরা সকালের ঘুমটাকে অনেক প্রেফার করি। তো আমাদের চেষ্টা করা উচিত রাত 11টা থেকে 2টার মধ্যে যে ঘুমটা হয় সেই ঘুমটা কোয়ালিটি ফুল আমাদের মানে বডির জন্য বেশি প্রয়োজন ওই টাইমের ঘুমটা। তো আমরা ঘুম তো আছেই, খাওয়া এবং আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষ করা। এবং যেহেতু ভরা পেটে ঘুমটা ভালো, অনেকে আছে খেয়েই শুয়ে পড়ে, সেই ক্ষেত্রে আমরা ঘুমিয়ে পড়ি বাট আমাদের বডি কিন্তু ঘুমাতে পারে না, বিকজ আমাদের স্টোমাক তখন খাবারটাকে প্রসেস করার জন্য কাজ করে। সো আমাদের বডি কিন্তু ঘুমাচ্ছে না। এই জন্য আমরা যদি একটু আগে খাই তাহলে আমাদের ঘুমটা একটু সাউন্ড হবে, কোয়ালিটিটা ভালো হবে ঘুমের। তো এখন ঘুম তো আছেই, তার সাথে আমাদের একটু চেষ্টা করতে হবে যে ভালো থাকাটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। সবাই ভালো থাকতে পারে না। সেটা কীরকম, আমাদের দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার থাকে যে আমি চাই আমি ভালো থাকি, আমি চাই। এটা মানসিক স্বাস্থ্যটার উপরে অনেক কিছু, অনেকে দেখা যায় দেখতে ফিট অ্যান্ড ফাইন হেলথ সব কিছু সুন্দর, কিন্তু সে মানসিকভাবে সুস্থ না। তো আমরা কিভাবে বুঝবো যে সে মানসিকভাবে সুস্থ না? যে মানসিকভাবে সুস্থতাটাও অর্জন করতে হয়। যেমন পজিটিভ চিন্তা করা, নিজেকে ভালোর মধ্যে রাখা, ভালোর মধ্যে যে আমার মানে একটা আমি গুড ফিল করি। একটা কেউ পারফিউম ইউজ করছে, পারফিউমটা তো চোখে দেখা যায় না, তাই না? আমরা একটা সুঘ্রাণ পাই, যে একটা সুন্দর অ্যারোমা আমরা পাচ্ছি। তো ওখান থেকে আমরা এই সিগন্যালটা আমরা ব্রেন পাচ্ছে যে সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো এইটা এই ভালো ঘ্রাণটা আমাদের ফিলিংসটা, মুডটাকে ইনহ্যান্স করে, ভালো করে। আবার যদি একটা খারাপ গন্ধ আসে আমরা খুব ডিস্টার্ব হয়, আমাদের অটোমেটিকই কিন্তু একটু ভুরু কুচকে যায়। তার মানে কি, এটা একটা সিগন্যাল। হ্যাঁ, আমাদের ব্রেনে একটা সিগন্যাল পায় যে ভালো লাগাটা মন্দ লাগাটা। তো ভালো থাকাটাও একটা প্র্যাকটিস। অনেকে আছে আমার জীবনে কিচ্ছু হবে না, নেগেটিভ। হ্যাঁ, বা আমি কি আছে লাইফে, নেগেটিভ, আমি তো এইরকম থাকি। আমার অ্যাকচুয়ালি এরকম না, ভালো থাকাটা একটা প্র্যাকটিসের ব্যাপার। প্রতিদিন ভালো থাকার চেষ্টা করা, যেভাবে আছে, যে যেমন আছে, যে অবস্থা আছে ওখান থেকে চেষ্টা করলে প্রতিদিনের চেষ্টায় দেখা যাবে একদিন সেই চেষ্টাটা একটা আশানুরূপ একটা ফল নিয়ে আসবে।
তো আর কথা না বাড়াই, বিকজ আমার তো আসলে অনেক কথা বলতে ইচ্ছা করে, কারণ এই ভিতরের কিছু কথা থাকে যেটা না জানলে না বললে আসলে জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। তো আসুন আমরা এক্সারসাইজ শুরু করি। প্রথম যে এক্সারসাইজটা, সেই এক্সারসাইজটার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এভাবে খুব রিল্যাক্সলি বসবো। একটা আসনে আমরা ডান পা উপরের দিকে তুলি অথবা বাম পা, ডাজন্ট ম্যাটার, এটা যার যেটা সুবিধা। আমরা কি করব, আমাদের বডিটা একদম, হ্যাঁ, একদম সোজা, একদম সোজার ভিতরেই একটা রিল্যাক্স ভাব এনে হাতটা এই জাস্ট আমাদের হাতের কবজিটা আমাদের হাঁটুর উপরে রাখবো, যে যার মতো করে করে এই যে জোরে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া, এটা যখন আমরা নিজেরাই কখনো, অনেক সময় হয় না যে কোনো খারাপ নিউজ শুনলে জোরে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়া, বিষয়টা হলো আমাদেরকে এই প্রসেসটা আমাদের, মানে এই যে নর্মাল আমরা তো নিঃশ্বাস সারাক্ষণই নিচ্ছি, বাট এই বিষয়টা এভাবে নিঃশ্বাস নেওয়াটা বুক ভরে, মানে যে যার যতটুক শক্তি আছে লাঙে, যত দূর নিঃশ্বাসটা নিয়ে একদম বুক ভরে মুখ দিয়ে জোরে করে ছাড়া, তাহলে সেই ক্ষেত্রে হয় কি আমাদের ওই, আমি আর এক পর্বে বলেছিলাম যে আমাদের কিছু কিছু নার্ভস আছে যেগুলোর উপরে ওগুলো আছে, বাট ওটার কোনো ফাংশনটা ওরা অ্যাক্টিভ হতে পারে না বা অ্যাক্টিভ হয় না, হয় না? জোয়ারের পানি যখন বাড়ে তখন, যখন পানির পরিমাণ একদম বাড়ে তখন কিন্তু নালা খালা ছোট জায়গায় সব কিছু পানিতে ভরে যায়। ওরকম যখন আমরা নিঃশ্বাসটা অনেক জোরে নিব, তখন আমাদের বডির সব জায়গায় একটা প্রেশার পড়ে, এবং এই প্রেশারটাই আমাদের দরকার। এটাই আমাদের, যেটা আমরা চাচ্ছি যে আমাদের স্ট্রেস লেভেল কমবে, আমাদের মাইন্ড কাম ডাউন থাকবে, সেন্টারে থাকবে, আমার কন্ট্রোলে থাকবে, আমি কি বলছি, কেন বলছি, কি করছি, কেন করছি, এটার যে একটা হিসেবের ব্যাপার থাকে, হ্যাঁ, ওইটা যেন আমাদের করতে আমরা আমাদের জন্য সহজ হবে, এই আর কি। তো এটা হলো আমরা জাস্ট বসে এভাবে নিঃশ্বাসটা নিয়ে জাস্ট একটা ওয়ার্ম আপ করা, জোরে জোরে নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া। দেন আমি একটু নিজেকে, মানে জাস্ট চোখটা বন্ধ করে নিজের সাথে, আমি নর্মালি নাক থেকে নিঃশ্বাস নিব, নাক দিয়েই ছাড়বো, কিন্তু নিজেকে নিজে নিঃশ্বাসটার শব্দটার প্রতি ফোকাসটা দিতে হবে, যে আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি। এই যে বিষয়টা দেখবেন আপনি অস্থির হয়ে যাবেন, এটা করতে নেওয়াটা অতটা, মানে দেখতে, মানে আমি আমাকে ফিল করতেছি যে আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি। এটাও একটা থেরাপি, এটাও আমাদের জন্য একটা, মানে থেরাপি এই জন্য বললাম, যেটা কোনো এক্সারসাইজ না, কিন্তু এটা আমার মাইন্ডের জন্য, আমাকে সেন্টারাইজড করার জন্য, আমাকে খুঁজে পাবার জন্য এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। নিঃশ্বাসের প্রতি ফোকাস দেওয়া, এটা হলো জাস্ট নিঃশ্বাসের ব্যাপার বললাম। তারপরে আমরা যখন এক্সারসাইজে যাব, সেক্ষেত্রে এক্সারসাইজগুলো আপনারা সকালেও করতে পারি, রাতেও করতে পারি, বিকেলে করতে পারি, যখন ইচ্ছা, বিছানায় বসে, বা যদি কেউ মনে করে যে না আমি এক্সারসাইজ করব, একটু কাপড় চেঞ্জ করে সুন্দর একটা সফট মিউজিক ছেড়ে, হ্যাঁ, নিজের নিজের ভালো লাগার জন্য, নিজেকে এনজয় করার জন্য আমরা, আমাদের ফোকাসটা সম্পূর্ণ নিজের উপর থাকবে। আমাকে কে বলল, কি বলল, কেন বলল, ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, আমি আমাকে ভালো রাখবো, আমাকে ভালোবাসবো, আমাকে ভালো থাকার জন্য যা করণীয় আমি সেটা করব। তো আমরা এভাবে করে বসবো, দেন আমরা জোরে নিঃশ্বাস নিয়ে হাতটা উপরে তুলে সামনের দিকে চলে যাব, জাস্ট যে যত দূর করে হাতটা সামনের দিকে নিতে পারে,
যে যতক্ষণ এখানে থাকতে পারে, জাস্ট মাথাটা একটু হেড ডাউন, হাতটা একদম, হাতটা খেয়াল করছেন কিনা যায় না, একদম হাতটা কিন্তু টান টান, হ্যাঁ, ঢিলা ছেড়ে না, হাতটা টান টান, এভাবে করে এভাবে করে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে, ছাড়তে হবে, নিঃশ্বাস নিতে হবে, ছাড়তে হবে। এবং যখন আমরা ব্যাক করব তখন হাতটাকে আমরা এভাবে করে জাস্ট এই, আবার হাতটাকে উপরের দিকে তুলে করে এই হেড ডাউন। আবার যখন আমরা উঠবো এভাবে করে করলে হবে কি, যখন এভাবে করে করা হয় আমরা হাতটাকে একটু কি করছি, শক্তর মতো করছি, হাতটাকে শক্ত করে যখন এরকম করে টেনে আনবো তখন আমাদের আমরা কিছু হলে বলি না, আমাদের যখন প্রেসার বাড়ে, যাদের প্রেসার থাকে তাদের ঘাড় লক হয়ে যায়, কেমন একটা হ্যাং হয় না, ওরকম ওই জিনিসটা এখানে প্রেসার পড়বে, তখন আমরা এই জায়গাটা আমাদের একটু ইজি লাগবে, মানে কি আমরা একটু কাম ডাউন হব। 2 নম্বর এক্সারসাইজের জন্য আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কি করব আমরা এরকম জাস্ট, হ্যাঁ, আমরা বডি যেহেতু এরকম, পা সামনে এরকম, কিন্তু কি করতে হবে, আমাদের বাম পাটা এদিকে কিন্তু ডান পাটা সামনে থাকবে, বাম পাটা ঘুরে যাবে, হ্যাঁ, জাস্ট নিঃশ্বাস নিয়ে আমরা কি করব, এই পাটা কিন্তু এদিকেই থাকবে, এই পাটা কিন্তু আবার এদিকে যাবে না, হ্যাঁ, এই পাটা সোজা আর এই বাম পাটা এদিকে, হ্যাঁ, করে আমরা বডিটাকে একটু টুইস্ট করে ফেলবো, জাস্ট একটু ঘোরাবো, হ্যাঁ, জাস্ট এদিকে তাকাবো, সোজা আছে সেটা আমরা এদিকে ঘোরাবো, ঘুরে হাতটা এই জাস্ট এই, আমাদের পাটা একটু হালকা ব্যান্ড হবে, জাস্ট আগে পায়ের পজিশনটা বুঝালাম তারপরে বলছি, পাটা একটু হালকা ব্যান্ড হবে, এই পাটা সামনের দিকে থাকবে, আমার এই দিকে সামনের দিক, বাম পাটা ঘুরে যাবে, একটু হালকা ব্যান্ড হবে, দেন এই যে এই হাতটা এরকম আর এই হাতটা এরকম, জাস্ট এই, এভাবে করে আবার আমরা সেন্টারে চলে আসব। আবার এই পাটা মানে বাম পা সোজা চলে যাবে, ডান পা ঘুরে যাবে, আবার একটু ব্যান্ড হবে, হালকা, বেশি না, একটু ব্যান্ড হবে, এই যে কোনো এই যোগা বা এই জাস্ট বডির যদি কেউ চায় যে এই ক্ষেত্রে একটু বডির মুভমেন্টটা একটু সামনে পিছনে, হ্যাঁ, একটু মানে বা আরও যদি এটার ব্যাপারে যদি আমি আর একটু ডিটেলে বলি, তাহলে এই ক্ষেত্রে এরকম করে জাস্ট এই যে পাটা ভাঁজ হলো, এই পাটা এরকম হলো, সেই ক্ষেত্রে কেউ কিন্তু হাতটা কিন্তু উপরের দিকেও এরকম ঘুরতে পারে, এই এভাবে করে বেশ কয়েকবার করে করতে হবে, যে মানে একটু একটা করলাম একটু কষ্ট হলো, যদি এরকম হয় আবার একটু রেস্ট নিয়ে আবার করা। তবে আমি মনে করি কি যে নিজেকে ভালো রাখতে হলে বা ভালো থাকতে হলে নিজের পিছনে একটু সময় অবশ্যই দিতে হবে, নিজের জন্য সময় দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। এইটা হলো দ্বিতীয় এক্সারসাইজ। 3 নম্বর এক্সারসাইজের জন্য আমরা কি করব, এরকম সোজা দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা কি করব, পা, হ্যাঁ, যার যার ডান পা হতে পারে, বাম পা হতে পারে, যার যেটা সুবিধা, আস্তে করে আমরা চেষ্টা করব এই পাটা এখানে সেট করতে, করে জোরে নিঃশ্বাস নিয়ে উপরের দিকে হাতটা তুলতে, চোখ বন্ধ থাকবে এবং হাতে এইভাবে থাকবে, দেন আস্তে করে হাত নিচু করে পা নামাবো, আবার এই পা চেঞ্জ করব, হ্যাঁ, একবার ডান একবার বাম, সেক্ষেত্রে এই যেভাবে বাম পাটা তুলেছি ওভাবে পরে আবার ডান পাটা তুলতে হবে,
এবং এইভাবে করে যার যেভাবে সুবিধা, ডান পা হোক বাম পা হোক এটা বিষয় না, যার যেভাবে সুবিধা এভাবে করে করতে হবে। আর আমি আপনাদেরকে এটা বলবো যে এক্সারসাইজ যেটুকুই যা আমরা করি না কেন বাসায় করার পরে চেষ্টা করব একটু, আমার মূল কথাটা হচ্ছে গিয়ে মানে আমার মেসেজটা এটাই, এক্সারসাইজ তো আছেই, কিন্তু আমরা একটু যেন নিজের মতো করে, সে আমি একটা গানই শুনতেছি, গান শোনার জন্য যেন শুনি না, গানটা যেন আমি ফিল করি। হ্যাঁ, যে একটা যে কাজটা আমি করতেছি, যে বিষয়টা আমি এক্সারসাইজটা করছি, এটা যদি আমি উপলব্ধি না করি, এটা যদি আমার শরীরে না বসায়, তাহলে কিন্তু ওটার বেনিফিটটা কিন্তু আমরা প্রপারলি পাবো না। সো আমরা চেষ্টা করব যে কাজ একটা নিজের জন্য, যে আমি এই হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ করব। সো এই টাইমটা আমি আমার ফোন সুইচ অফ রাখবো, একটু করলাম, আবার একটা বিষয়ে কথা বলা, এটা তা না। তো আমি সুস্থ থাকার জন্য শুধু এক্সারসাইজ করলেই হবে না, সব কিছুই একটার সাথে একটা রিলেটেড। সেজন্য সবসময় অ্যান্টিঅক্সিডেন্ট যে খাবারগুলোতে বেশি থাকে সেই খাবারগুলো খাওয়া, প্লাস হচ্ছে কি সিজনাল যে ফ্রুটসগুলো আমাদের আসে সেই ফ্রুটসগুলো খাওয়া, প্রতিদিন একটু শরীরে সূর্যের আলো যেন পড়ে সেই দিকে একটু খেয়াল রাখা। বিকজ ভিটামিন ডি এর অভাবে আমাদের কিন্তু অনেক জটিল সমস্যা হয়। ভিটামিন ডি এর অভাবে এই যে আজকাল যে বডিতে অনেকের পেইন থাকে, এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে মুড সুইং হয়, ভিটামিন ডি এর অভাবে ইভেন বুকে ব্যথা পর্যন্ত হয়। তো আমরা যে জিনিসটা ফ্রিতে পাচ্ছি, সূর্যের আলো, তো রোদটা আর কি একটু গায়ে লাগাতে হবে, আলোতে যেতে হবে, খেলাধুলা করতে হবে, যে যেভাবে, হ্যাঁ, নিজে একটু সেজে গুজে একটু ঘুরতে বেড়ানো, নিজেকে একটু সময় দেওয়া, একটা ভালো লাগে গান শুনতে, ওকে, ভালো লাগে বই পড়তে, ওকে, ভালো লাগে কারোর সাথে গল্প করতে, ওকে, জাস্ট নিজের ভালো লাগার বিষয়গুলোর প্রতি একটু যত্নবান হতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আগামীতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।